আসসালামু আলাইকুম। আমি আসছি আমরা বাংলাদেশী আমরা যারা সাধারণ পাবলিক যারা আছে যারা রাজনীতির ধার ধারি না সেটা কথা হচ্ছে আমরা যারা রাজনীতির আশেপাশে নাই। আমাদের নিয়ে আমি কিছু কথা বলতে আসছি। সেটা হচ্ছে বাংলাদেশে একটি বৃহৎ রাজনৈতিক দল ফ্যাসিবাদ পতনের পর একটি বৃহৎ রাজনৈতিক দল হচ্ছে এই মুহূর্তে সর্ববৃহৎ বললে ভুল হবে না। তো সেটা হচ্ছে বিএনপি। তো বিএনপি দায়িত্বশীলরা যারা আছেন ওনারা আসলে আদৌ ওনাদের ক্লাসটা কেমন আই ডোন্ট নো। আমি জানি না যে ওনারা কোন ক্লাসের ওনারা কোন শ্রেণীভুক্ত কোন শ্রেণী আওতায় পড়েন সেটা আপনারা বিচার করবেন। আমি বলতে চাচ্ছি এটা তাদের যে একজন দায়িত্বশীল প্রয়াত মুক্তিযোদ্ধা সাদেক হোসেন কুকার ছেলে ইশরাক হোসেন সে বলতে সে ঢাকা অচল করে দিবে। ছাত্রদলের প্রেসিডেন্ট রাকিব সে বলতেছে সে পুরো দেশ অচল করে দিবে। শামসুজ্জামান দুদুর মতো বয়োজ্যেষ্ঠ প্রবীণ রাজনীতিবিদ উনি বলতেছে ওনারা দ্বারাই প্রস্রাব করে দেশ ভাসিয়ে দিবে, মানে আমাদেরকে ভাসিয়ে দিবে। হ্যাঁ, অর্থাৎ উনি ওনার দলের বাহিরের বিএনপির বাহিরে যারা আছে সবাইকে ইন্ডিকেট করে কথাটা বলছে। তো আমার কথা হচ্ছে যে এই যে লোকগুলা এই লোকগুলার কাছ থেকে আলফা জেনারেশন যেটা নেক্সট জেনারেশন যেটা আসতেছে ওইটা মেবি আলফা জেনারেশন এখন যেটা যাদের বয়স এখন 25 ডাউন, ঠিক আছে? তো এই জেনারেশনটা এদের কাছ থেকে কী শিখবে? তাদের কাছ থেকে যারা মানে অনেকেই এই দেশের রাজনীতি যারা করে তাদের তিনটা শ্রেণী। একটা হচ্ছে আমার বাপদাদা রাজনীতি ওই দল করতো, আমি ওই দল সাপোর্ট করি। একটা হচ্ছে ক্ষমতাসীন যে দল আছে আমি ওই দল সাপোর্ট করব। ওরা আসলে বাপদাদাকেও ফলো করে না, ওরা এদের ক্ষমতার প্রয়োজন। আরেকটা দল হচ্ছে কি সে দেখে শুনে বুঝে শুনে ওই দলটা সাপোর্ট করে। তো এই যে তিনটা দল, তো এই যে তিনটা শ্রেণী এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে, এদের কাছ থেকে হয়তো কিছু শিক্ষণীয় কিছু বিষয় আছে। তাদের সততা, তাদের দেশপ্রেম, তাদের কি বলে তাদের যে ক্যাপাবিলিটি, কাজ করার যে ক্যাপাবিলিটি ওইটা হয়তো আমরা শিখতে পারতেছি বা নেক্সট প্রজন্ম যারা আছে পেছনে তারাও হয়তো শিখবে। বাট এই যে বৃহৎ দলটা যারা ইন ফিউচারে ধরে নিতে পারি হয়তো বা তারা ক্ষমতাসীন হবে, ঠিক আছে? তো তাদের দায়িত্বশীলদের ভাষা যদি এরকম হয় তাহলে তাদের কাছ থেকে কী শিক্ষণীয় আছে? তো আমরা যারা আছে এই দেশে আমরা কি উগান্ডা থেকে আসছি ভাড়াটিয়া রোহিঙ্গা? আমরা একজন ঢাকা অচল করে দিবে, একজন দেশ অচল করে দিবে, একজন প্রস্রাব করে দেশ ভাসিয়ে দিবে। তাদের এই প্রস্রাবের পাওয়ার এতদিন কোথায় ছিল? বিগত 16-17 বছর যখন চারবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বালু ট্রাক দিয়ে বাসায় কি গৃহবন্দী করে রাখা হয়েছিল, ওই ট্রাকটা সরাইতে পারে নাই, দেশ ভাসিয়ে দিবে কি দিয়ে দেশ ভাসিয়ে দিবে? পাবলিক যদি মানে তাদের দলের বাহিরে যে পাবলিক আছে তারা যদি আমরা যারা আছি এই দেশের মানুষ যদি দাঁড়ায় প্রস্রাব করতে তাকে খুঁজে পাওয়া যাবে? ওই লোকের না হয় সুগার একটু বেড়ে গেছে, সে প্রস্রাব করার কথা বলছে, বয়স হয়েছে, সে বলতেই পারে, তার অত অসংলগ্ন কথাবার্তা আসতেই পারে। বাট বাকি যে দুইজন ইয়াং জেনারেশনের যে প্রতিনিধি তারা কি বললো এটা মেনে নেওয়ার মতো? এটা